শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ আজকে যেই সংবাদ সম্মেলন করতে যাচ্ছে, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং টুঙ্গিপাড়া উপজেলা কমিটি বিলুপ্তির দাবিতে এবং টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যেই মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক এবং ছাত্রলীগকে কলুষিত করার যে অপচেষ্টা, বিএনপি জামাত দ্বারা উস্কানিপ্রাপ্ত হয়ে কিছু লোক যেই আমাদের নামে অপপ্রচার চালিয়েছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদে সংবাদ সম্মেলন করছি আমি সংবাদ সম্মেলন শুরু করার আগে সর্বপ্রথম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। 15 আগস্টে নিহত সকল শহীদদের, 1971 সালে যাদের রক্তের বিনিময়ে এবং 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে আমরা যেই মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা পেয়েছিলাম, তাদের আমরা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। আপনারা জানেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন। টুঙ্গিপাড়া উপজেলা এবং কোটালীপাড়া এটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার নির্বাচনী এলাকা এবং টুঙ্গিপাড়া কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগকে দেখাশোনা করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। গতকাল আনুমানিক রাত 9টার পরে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সজল বিশ্বাস সহসভাপতি, সোহেল শেখ সহসভাপতি, রিপন শেখ যুগ্ম সাধারণ সম্পাদক, সাজিদুর রহমান সোহান যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিন বিশ্বাস কালু সাংগঠনিক সম্পাদক, ক্রমান্বয়ে আমাদের কমিটি একদম সামান্য কয়েকজন লোক, তারা টুঙ্গিপাড়া উপজেলা সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ লিঙ্কন মোল্লা আমার নামে আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তির এবং ষড়যন্ত্রমূলক এবং টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যারা বিতর্কিত করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ করার জন্য আমি এবং আমার টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র গুজবমূলক তারা যেই সংবাদ প্রচার করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জানাচ্ছি। আপনারা জানেন, আমরা তারা যেই অভিযোগগুলো করেছে প্রেসে সংবাদ সম্মেলনে, যে রিপন, আমরা দেখেছি রিপনকে সংবাদ সম্মেলনের কথা বলতে। আপনারা জানেন, রিপন আর সজল ছাত্রলীগের কমিটিতে যখন আমাদের কমিটি পূর্ণাঙ্গ হয় আমাদের বিপক্ষে তারা প্যানেল দিয়েছিল, তারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায়। 2023 সালের 24শে মার্চ ছাত্রলীগের কমিটিতে শামসুল হক টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত করেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ লিঙ্কন মোল্লা আমাকে নির্বাচিত করেন। তারা সেই হারের যেই ক্ষোভ, সেই ক্ষোভ তারা কখনোই কোনোভাবে মেনে নিতে পারে নাই। ক্ষোভ মেনে নিতে না পারায় তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অপপ্রচার, গুজব এবং মিথ্যা তথ্য সবসময় চালানো থাকে। আপনারা জানেন, এই কমিটিতে সোহেল শেখ সহসভাপতি, তিনি ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে। তিনি টুঙ্গিপাড়া উপজেলায় যেই বিএনপি নেতা, যাকে আমরা বারবার টুঙ্গিপাড়ার মাটি থেকে বের করে দিয়েছি, এস.এম. জিলানির একজন অনুসারী, এস.এম. জিলানির সঙ্গে এই সোহেলের ছবি রয়েছে। এটা টেকনিক্যালি ছাত্রলীগের মধ্যে এই সোহেলকে ঢুকিয়ে ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই সোহেলকে দিয়ে এই সমস্ত অপকর্ম এবং মিথ্যা তথ্য প্রচারণা চালিয়েছে। আপনারা জানেন, শাহিন বিশ্বাসের কালুর চাচার নাম মিজান বিশ্বাস, তিনি জাতীয় পার্টির তুফর নেতা ছিল এবং জাতীয় পার্টির নেতা না, আমি তাকে ক্যাডার বলবো, যিনি জাতীয় পার্টির এই টুঙ্গিপাড়া একসময় বিভিন্ন ধরনের জাতীয় পার্টির বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করত। আর এই কালু বিশ্বাস, শাহিন বিশ্বাস কালুর আপন চাস্তোয়া এবং আপন বিআই জামাতের আমির খালিদ বিশ্বাস, এই খালিদ বিশ্বাস তাকে অনুপ্রাণিত করেছে। এই কালু বিশ্বাস এবং এই সোহেল শেখ, এরা আমাদের ছাত্রলীগের যে 15 বিশিষ্ট কমিটি, এই দুইজন লোক সর্বদা
মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে বিতর্কিত করা যায়, জাতির পিতার সংগঠনকে কিভাবে বিতর্ক করা যায়, ছাত্রলীগকে কিভাবে বিতর্কিত করা যায়, সবসময় তারা সর্বদা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই খালিদ বিশ্বাস, আপনি জানেন সে চাকরিচ্যুত হয়েছে। এই খালিদ বিশ্বাসকে টুঙ্গিপাড়ার মাঠে থেকে আমি নিজে 2 বার পিটাইছি এবং তাকে পিটিয়ে বিতাড়িত করেছি। কারণ তিনি এই দেশে, এই টুঙ্গিপাড়ায় পাকিস্তানি যেই 71-এ যে রাজাকার আলসাম বিরোধী পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আপনারা জানেন আমরা সব বাংলাদেশের মাটিতে সবার রাজনীতি করার অধিকার থাকলেও আমরা জামাত শিবিরকে কখনো এই বাংলাদেশের মানুষ মনের প্রাণে মেনে নেয় নাই। খালিদ বিশ্বাসের আপন ব্যয় হচ্ছে কালু। এরপরে তারা যেই টেন্ডারবাজির কথা বলেছে, আমি আপনাদের যদি বলি টেন্ডার বাণিজ্য, আপনারা জানেন, আপনারা সাংবাদিকবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী এই নির্বাচন এলাকায় আমার জন্মের পরে আমি কোনোদিন দেখি নাই কোনো টেন্ডার বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, পৌরসভার মেয়র, উপজেলার চেয়ারম্যান থেকে সাধারণ জনগণ পর্যন্ত কেউ বলতে পারবে না এখানে কোনো টেন্ডার বাণিজ্য হয়েছে। তারা আমার নামে যেই বিভ্রান্তমূলক বক্তব্য রেখেছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ তারা দেখাতে পারে নাই। এইটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কেউ কোনো টাকা পয়সার কথা বলেছে, আমার কাছে টাকা পয়সা পাবে, এরকম মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রকাশ করেছে। আমার কাছে কেউ যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকে আমাকে বলবে, অথবা আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। আমি কথা দিচ্ছি আমার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে না। যদিও কেউ কোনো টাকা পয়সা আমার কাছে পেয়ে থাকে, আমার কাছে এরকম কেউ কোনো দাবিও করে নাই। আমি জানিও না যে আমার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে কিনা, এরকম কোনো তথ্য প্রমাণও দেখাতে পারবে না। আমাকে বলা হয়েছে যে আমি কোনো একটা মেয়ের নিয়ে পাটগাছি ধরা পড়েছিলাম। কোন বাড়ি ধরা পড়েছি, কি মেয়ে ধরা পড়েছি এটা বলে না, এবং কোনো প্রমাণ কিন্তু দেখাতে পারেনি। এটা জানেন যে আমরা ছাত্রলীগের নেতাকর্মী, এই ছাত্রলীগকে নিয়ে সারা বাংলাদেশে ষড়যন্ত্র হয় সবসময়। আজকে যারা ষড়যন্ত্র করেছে ওই 2 জনের সাথে জেলানির অনুসারী সোহেল এবং জামাতের আমির খালিদের সঙ্গে কালু, এই 2 জনের সঙ্গে ব্রেনওয়াশ হয়ে আমার অন্য যে 2-1 জন বন্ধুরা আছে ছাত্রলীগের, তারা তাদের ব্রেনওয়াশ হয়ে তারা ভুলক্রমে ভুল পথে পা দিয়েছে। কারণ এই জামাতের আমির খালিদ বিশ্বাস এবং এই জেলানি, তাদের পিছনে আমাদের কাছে তথ্য রয়েছে। তাদেরকে এক একজনকে 20,000 টাকা করে 1 লক্ষ টাকা তাদের দিয়েছে। এই টাকা দিয়ে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার জন্য এবং ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য এই ষড়যন্ত্রমূলক তথ্য প্রচারণা চালিয়েছে। আরেকটি কথা, আমার বিবাহ নিয়ে কথা হয়েছে। আমি আদৌ কোনো বিয়ে করিনি, পারিবারিকভাবে এঙ্গেজমেন্ট হয়েছে। আমার যে সঙ্গে এঙ্গেজমেন্ট হয়েছে তার সঙ্গে আমার একটা ছবি বেরিয়েছে। অনেকের সঙ্গে অনেকের ছবি আছে, যেমন আমাদের সদর বিশ্বাসের বোনের সঙ্গে একটা ছেলের একটা ছবি আমার কাছে আছে, চাইলে দেখাতে পারি। সে ছেলের সঙ্গে একটা মেয়ের একটা ছবি আছে, তার অর্থই না যে তার বিয়ে হয়ে গেছে। ছবি থাকা মানে কিন্তু বিয়ে হয় না। তবে আমার পারিবারিকভাবে ওই মেয়ের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়েছে, আমাদের আনুষ্ঠানিকতা হয়তো বা বিয়ে হবে আগামীতে। ছাত্রলীগের গঠনতন্ত্র অনেকে জানেন না। ছাত্রলীগের গঠনতন্ত্র যারা জানেন না তারা হয়তো ছাত্রলীগ সম্পর্কে ভুল তথ্য দেবে, এটাই স্বাভাবিক। আর একটা জিনিস আপনাদের বলি, আমি ইতিমধ্যেই টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আপনারা জানেন আমরা টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের, আমার সভাপতি এবং আমরা অত্যন্ত দক্ষতার সাথে এবং অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পাওয়ার পর থেকে এই ছাত্রলীগের সকল কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের একটি ষড়যন্ত্রের মধ্যে ফেলানো হয়েছে। কারণ আপনারা জানেন ছাত্রলীগ এত জনপ্রিয় একটি সংগঠন, ছাত্রলীগ এত মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করে। তিনি উপজেলা নির্বাচন উন্মুক্ত করেছেন। আমি এবং আমার সভাপতি আমরা ঘোষণা দিয়েছি আমরা টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বাবুল শেখের নির্বাচন শুরু করেছে, অলরেডি ঘোষণা দিয়ে শুরু করেছি। মাসুদ গাজী কিছুদিন আগে আমার কাছে আমার ফোনে আসে, 28 তারিখ হোয়াটসঅ্যাপে আমাকে কল দিয়ে 4 মিনিট ফোন দিয়েছে। তিনি বলেছেন তুমি গিমাডাঙ্গার ছেলে, তুমি গিমাডাঙ্গা নির্বাচন করো, আমার করো নয় মাহমুদ বিশ্বাসের করো, তুমি এর বাইরে যদি যাও তোমার কিন্তু অনেক সমস্যা হবে। আমি মাসুদ ভাইকে সত্যি মনে প্রাণে ভয় পাই, আমার জীবন্যাসের ও হুমকি তিনি দিয়েছেন। মাসুদ গাজী সর্বহারা দলের ক্যাডার ছিলেন, আপনারা যদি জেনে থাকেন। এবং মাসুদ গাজী যেই কাদিয়ানিদের ওইখানে চাকরি করেন, যে কাদিয়ানিরা আমাদের নবীদের মানে না, সেই কাদিয়ানিরাও অনেক টাকা ইনভেস্ট করতেছেন। মাসুদ গাজী আমাকে হোয়াটসঅ্যাপে রেকর্ডিং করা যায় না, আপনারা মনে হয় জানেন, আমি রেকর্ডিং করতে পারি না, আমি জানি না তিনি আমাকে ওই কথা বলবেন। 28 তারিখ আমার কাছে রেকর্ড আছে, মানে কল দিয়েছে, আছে। তো 28 তারিখ সে আমাকে এও হুমকি দিয়েছে যে অনেক মানুষের দেশে আমি যখন সর্বহারায় ছিলাম অনেক মানুষ গুম হয়েছে। এটা দ্বিতীয়ত, মাহমুদ বিশ্বাস উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তিনি আমাদের ওই মিটিংয়ে দাওয়াত দিয়েছিলেন, আমার বাবাকে ডেকেছিলেন, আমাকে নির্বাচন করার কথা বলেছিলেন, আমি তাকে প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি আমি বাবুল সাহেবের নির্বাচন করব, আমি আপনার নির্বাচন করতে পারতেছি না, আগামীতে দেখবো চাচা, আপনার যদি সময় আগামীতে করব। মাহমুদ বিশ্বাসও আমাকে হুমকি সুরে বলেছে গ্রামের বাইরে যাচ্ছ, এটার ভালো কিছু হবে না, পরিণাম খুবই খারাপ হবে।
ইতিমধ্যেই সজল বিশ্বাস সহ তারও কিছু গ্যাং অন্য কিছু লোকজন আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান করছে। আমি আপনাদের সামনে বলতেছি, আমি কিছুটা ভীত সন্তুষ্ট বোধ করছি, কারণ সর্বহারাদের এদেশে অনেক মানুষ ভয় পেয়েছেন এবং সর্বহারাদের হাতে জীবন দিয়েছেন অনেক মানুষ। আমি আপনাদের সামনে সাংবাদিকদের সামনে একটি কথা পরিষ্কার করে বলতে চাই, আমার যদি আজকে থেকে ভবিষ্যতে কোনো ধরনের কোনো কিছু গুম, হত্যা বা অন্য কোনো কারণে আমার মৃত্যু ঘটে, এর জন্য দায়ী থাকবে গাজী মাসুদুল হক, মাহমুদ বিশ্বাস এবং সজল বিশ্বাস। কারণ তারা আমাকে বিভিন্নভাবে নির্বাচনের জন্য বিভিন্ন মাধ্যমে আমাকে প্রপোজাল পাঠিয়েছে, টাকার প্রপোজাল দিয়েছে, আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীত দেখিয়েছে। আমি মনে করি আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি মনে করি এই যে সংবাদ সম্মেলন আমার বিরুদ্ধে করা আছে এটি নির্বাচনের একটা অপকৌশল, এবং এই যে জামাতের আমির খালিদ বিশ্বাস এবং জিলানি টুঙ্গিপাড়ায় বিশৃঙ্খলা তৈরির কারণে, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণের কারণে, ছাত্রলীগের সুনাম নষ্ট করার কারণে তারা এই ষড়যন্ত্র দায়ের করেছে। এবং আমি আপনাদের সাংবাদিক ভাইদের বলতেছি, এর যদি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে পারে এবং আমি এগুলো আমার যে বিচার আসে সেই বিচার করবে। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সর্বোচ্চ অভিভাবক, তিনি যেই দিক নির্দেশনা দেন, আমার বাবাকে তিনি নমিনেশন দিয়েছিলেন, তিনি আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়ে পাটগাতি ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলেন, তিনি সাবেক টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সেক্রেটারি ছিলেন, বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি হয়েছেন। আমার দাদার কথা বলা হয়েছে যে তিনি টুকু বিশ্বাসের সহচর ছিলেন। আমার দাদা কোনোদিন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে তার নাম জড়িত নয়। আমার দাদা বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত ছিল, সারা জীবন তিনি নৌকায় ভোট দিয়ে গেছেন। যদি কেউ দেখাতে পারেন যে আমার দাদা ওইখানে যুক্ত আছেন, এরকম কোনো তথ্য প্রমাণ দেন, আমি যে বিচার হয় আমরা মাথা পেতে নেব। এগুলো সমস্ত মিথ্যা ভিত্তিহীন তথ্য। আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। আপনাদের বলি, আমি সাধারণ ডায়েরি করার আবেদন প্রেষণ করেছি অফিসার ইনচার্জ। এটা হচ্ছে 27/3/2024। আমি এই যে আপনারা দেখেন, কপি দেখাচ্ছি, এই যে আমি সাধারণ ডায়েরি করেছি। ইনস্টাগ্রাম, ফেসবুক সব আমার হ্যাক হয়েছিল, আপনারা এটা দেখতে পারেন। আমি আরেকটাও হ্যাক হয়েছিল, বিভিন্ন মাধ্যমে টাকা চাওয়া হয়েছিল, আমার আইডি থেকে হুমকি দেওয়া হয়েছিল, আমার আইডিতে হুমকি দেওয়া হয়েছিল। এটা 26/3/2024, আপনারা এটাও দেখতে পারেন। এই তথ্যগুলো আপনারা দেখেন। আর একটা জিনিস, পারিবারিকভাবে আমাদের আত্মীয়দের সাথে একটা ঝামেলা ছিল। তিনি হাসান জামান ফেসবুকে পোস্ট করে আমার এই যে অপকর্ম করেছে, আমার নামে টাকা চেয়ে বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে, সেইগুলো নিজে স্বীকারোক্তি দিয়ে ফেসবুক পোস্ট করেছিল। এখানে আমি যদি আপনাদের পড়ে শোনাই, লিখছে, আমি মোহাম্মদ হাসান জামান, পাকুড়তা মোল্লাবাড়ি, ডুমুরিয়া ইউনিয়ন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিঙ্কন মোল্লার আমি আপন বেয়াই। পারিবারিক জ্ঞানদামের সূত্র ধরে আমি তার বিরুদ্ধে ফেসবুক সহ নানাভাবে মিথ্যা গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়াই, যা ষড়যন্ত্রমূলক এবং আমার ভুল সিদ্ধান্ত। আপনারা যে ভিডিও ক্লিপে লিঙ্কন মোল্লার বকাবকি বা বাজে কথা আমাকে বলেন, তা আমি সুপার এডিট করে প্রচার করি এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করি। বিষয়টি আমাদের পারিবারিক মীমাংসা হয়। আমি লিঙ্কন ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থী। এই আইডি হাসান জামানের, এবং দেখেন তিনি যে হাসান জামান পোস্ট করেছেন, অ্যাডেড পোস্ট টু দ্য অ্যালবাম ফ্যামিলি উইথ লিঙ্কন মোল্লা, এটার সম্পূর্ণ শতভাগ সত্যতা আমি আপনাদের দিতে পারি। এবং এটাই দেখেন, এই পোস্টটি কিন্তু টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের অনেকে পোস্ট করেছিল। সর্বোপরি কথা হচ্ছে, জনপ্রিয়তার কাছে ছাত্র রাজনীতি, আমার সভাপতি শামসুল হক এবং লিঙ্কনের কাছে জনপ্রিয়তার কাছে তারা তাদের যেই মেধা এবং সেই মেধা দিয়ে জনপ্রিয়তার কাছে তারা টিকতে পারে নাই। তারা এখন নানা ষড়যন্ত্র করে ছাত্রলীগকে কুলসিত করতে চায়, দেশতত্ত্ব শেখ হাসিনাকে কুলসিত করতে চায়। আর যে জামাত শিবির, খালিদ বিশ্বাস এবং জিলানি আজকে এই শাহিন বিশ্বাস কালুকে এবং এই সোহেলকে দিয়ে এই অপকর্ম করিয়েছে এবং যাদের মাধ্যমে টাকা বন্টন করে এই কাজ করেছে, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য। এবং এই জামাত শিবির, এই বিএনপি যতবার এই টুঙ্গিপাড়া অপকর্ম করতে যাবে, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের আমার সভাপতি সহ এখানে 5 ইউনিয়ন ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ আছে, এদের দাঁত ভাঙা জবাব দেবো। এদের টুঙ্গিপাড়ার মাটিতে এদের স্থান আমরা কোনো সময় হতে দেই নাই, ভবিষ্যতেও দিব না। যাই হোক, এই যে আমি আপনাদের কাছে সকল তথ্য দিলাম। আরেকটা জিনিস হচ্ছে, সত্যি কথা বলতেছি ভাই, আমি আতঙ্কিত, কারণ আমাকে কালকে থেকেই আমি সংবাদ সম্মেলনে যেন না করি এই ধরনের বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়েছে। বিষয় হচ্ছে যে আমার বাবাকেও আপনারা অনেকে চেনেন, আমাদের কাছে আমরা সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী, শেখ হাসিনার যেই আজকে ডিজিটাল বাংলাদেশ, যেই এই ভিশন 41, আমরা সেই কাজ করতেছি। তো সব কিছু মিলে এই যে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে, আমি সাংবাদিকদের মাধ্যমে, আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং আপনাদের মাধ্যমে আপনারা যেন সঠিক তথ্য তুলে ধরেন, সঠিক তথ্য যেন মানুষের কাছে যায়, সেই আহ্বান আপনাদের কাছে রাখছি।
প্রিয় সহকর্মী সাংবাদিক বন্ধুরা, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা এই পর্বে আপনারা প্রশ্ন করতে পারবেন। এইদিকে আছে। আচ্ছা, আমার প্রশ্ন কার্য দিবসের মধ্যে আপনার কমিটিটা করার কথা ছিল, তো 1 বছর পার হয়ে গেলেও কেন করতে পারেন? জি, আপনি জানেন যে আসলে আমাদের কমিটিটা হয়েছিল তখন রমজান মাসে আমরা আসলে কমিটি করতে পারি। তারপরে যে সময়গুলো ছিল, তারপরে আমাদের জাতীয় নির্বাচনের একটা তাড়াহুড়া, আমরা সবে মাত্র হইলাম। তারপরে আমাদের ইউনিয়ন কমিটিগুলো হয়নি। আমরা সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করেছি। সিনিয়ররা আমাদের বলেছে আমরা তোমাদের নিয়ে বসে কমিটি করব। আমরা দুইজনে কমিটি করতে গেলে করতে পারতাম, কিন্তু সিনিয়ররা আমাদের সময় দিতে পারেনি। যদি ওনারা সময় দিত, কমিটি করে ফেলতাম। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের মধ্যে তো আমরা এরকম একটা কমিটি করতে পারি না। এখন আমরা কমিটি করতে চেয়েছি। এখন উপজেলা নির্বাচন আসছে। আমরা তারপর আওয়ামী লীগের সিনিয়র নেতৃত্বের সঙ্গে কথা বলছি, তারা যদি আমাদের সময় দেয়, কারণ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা হয়েছি, কিন্তু একটা পূর্ণাঙ্গ কমিটি করতে গেলে এই যে যেমন জামাত আর বিএনপির দুজন অনুসারী এবং লোক ঢুকে গেছে, আমরা তো দুইজনে আমরা এটা করতে পারি না। আমরা সবাইকে নিয়েই করব এবং আগামী খুবই অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং অন্যান্য সহযোগী নেতৃবৃন্দ এবং সাবেক ছাত্র নেতাদের নিয়ে আমরা আমাদের কমিটি পূর্ণাঙ্গ করব ইনশাআল্লাহ। প্রিয় সাধারণ সম্পাদক, আপনি প্রথমেই বলে গেছেন যে দুজন অনুপ্রবেশকারী তারা অন্য চেতনা ধারণ করে, তারা আপনাদের দল তথা মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে তারা ক্ষুণ্ণ করতে চায়। কিন্তু এইভাবে টুঙ্গিপাড়ার মতো জায়গায়, যেখানে আওয়ামী লীগের দুর্গ, মাননীয় প্রধানমন্ত্রীর দুর্গ, সেখানেই যদি অনুপ্রবেশকারী ঢুকে যায়, এই বিষয়ে কি আপনারা কি বিষয়টি সহযোগিতা করেই তাকে ঢুকিয়েছিলেন, না তার কিভাবে তিনি এই অনুপ্রবেশ করেন? আপনাকে ধন্যবাদ। আপনি হয়তো জানেন না, এই কমিটিতে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন কমিটি হয় তখন বলেছিল যে শামসুল হক সভাপতি, লিঙ্কন সাধারণ সম্পাদক, সদল সহসভাপতি। পরবর্তী সময়ে জেলা ছাত্রলীগের সঙ্গে এরা কোন লবিংয়ে কোন সিস্টেম এরা ঢুকেছে এই কমিটিতে আমরা জানি না। তবে আমরা এরা ঢোকার কারণে আমরা প্রতিবাদ করেছিলাম যে এরা কেন ঢুকলো এই কমিটিতে। আমরা এবং আমাদের কমিটি পূর্ণাঙ্গ করার সময় এই দুজনকে আমরা কমিটি থেকে বাদ দিব, এই কমিটিতে রাখবো না। এটি আমরা মাহবুব আলী সাহেবকে আমরা এটা জানিয়েছি, আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সভাপতিকে আমরা বলেছি, ইলিয়াস সাহেবকে বলেছি, টুটুল নানা মেয়র ওনাকে বলেছি, আওয়ামী লীগের সেক্রেটারি মহোদয়কে আমরা বলেছি। আর এই কালু বিশ্বাস, আমরা যখনই রাজনীতি করতো, বিভিন্ন প্রোগ্রামে আসতো, আমরা তাকে সবসময়ের জন্য সাদরে গ্রহণ করেছিলাম। কিন্তু তাদের আত্মীয় যখন ওই জামাত পরিবারের সঙ্গে যখন আত্মীয়তা করেন এবং জামাত পরিবারের সাথে বিভিন্ন কার্যকলাপদের তারা বাস্তবায়ন করেন, তখনই আমরা তার চরম বিরোধিতা করি এবং আমরা সবসময় চেষ্টা করেছি যে যেন আমরা এই দুইজনকে অনুপ্রবেশকারীকে আমরা দল থেকে বাদ দিই। যখন দুইজন রয়েছে, আমরা আপনার কাছে জানতে চাই যে বিষয়টা কি এমন রয়েছে যে এই ছাত্রলীগে আরও অনুপ্রবেশকারী রয়েছেন, বা তারা এরকম ঘুপটি মেরে বসে আছেন আপনাদের ভাবমূর্তি নষ্ট করবার জন্য? ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিই। কারণ আপনি জানেন যে আমি এবং আমার সভাপতি শামসুল হক, আমরা কিন্তু টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী থেকে আমরা কিন্তু 2009 সাল থেকে ছাত্র রাজনীতি করি। অতএব অনেকের এখানে যারা আছেন সবাইকে আমরা চিনি। অনুপ্রবেশকারী এখন পর্যন্ত আমরা এই দুইজনকে শনাক্ত করতে পেরেছি, আর কাউকে পারিনি। যদি আমরা শনাক্ত করতে পারি সুনির্দিষ্ট তথ্য, এরকম যেভাবে তথ্য দিলাম, যেমন জিলানির সাথে সোহেলের ছবি আছে এবং ভিডিও কনফারেন্সের সময় তার পাশে বসা কর্মী হিসাবে, আর খালিদ বিশ্বাসের আপন বিআই, সেটি তো আপনাদের সংগঠন নবধারাতে আমরা এই নিউজটা আমরা প্রকাশ করেছিলাম। তো এটি তো আপনাদের কমিটি হবার আগেই এই প্রক্রিয়া ছিল। এই ছবিটা আমরা প্রকাশ করেছিলাম আপনাদের কাউন্সিলের আগেই। তাহলে এই কমিটিতে কেন তাদের রাখা হলো? আসলে এটা জেলা ছাত্রলীগের সিগনেচার আসছে, আমরা কিন্তু কমিটিতে কাউকে সিগনেচার আনতে পারিনি। এটা তার মাধ্যমে আসলে মেহেদী ভাই, আপনি যদি জেনে থাকেন যে বাংলাদেশে এখন নাকি এমন নয় যে আপনার যে মুখোমুখি অবস্থান, এই জন্য এখন আপনি তার বিষাদাঘাত করছেন? এরকম একটু না। আপনি যদি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ইলিয়াস সাহেব এবং বাবু সাহেবকে জানতে পারেন যে আমরা এই কমিটি থেকে 2-3 জন ছেলেকে বাদ দিতে চেয়েছি, তাহলে কিন্তু বলবেন যে আমরা তো, যদি এখন বলতাম তাহলে কিন্তু তারা করতেন। আমরা কিন্তু আগেই বলেছি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সাংবাদিক বাদে একটা মেসেজ দিতে চাই। আপনারা জানেন যে জামাত কিন্তু সারা বাংলাদেশে অনেক টাকা পয়সা ইনভেস্ট করেছে। এই যে খালিদ বিশ্বাস দেখবেন কোনো সময় বাড়ি আসে না, এখন সে বাড়ি আসছে, বিভিন্ন লোকজনকে টাকা পয়সা দিয়ে তারা একটা তাদের যেই সাইলেন্ট যে অপারেশন করে মানুষকে বিভ্রান্ত করে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত থাকে, তারই অংশ আমি মনে করি এটা। এবং তারা আমি মনে করি আমার যে অন্য যে 3-4 জন বন্ধুকে নিয়েছে আমাদের সহকর্মী, আমি মনে করি এদের টাকার মাধ্যমে এদের নিয়েছে। কারণ এরা কিন্তু কোনো তথ্য প্রমাণ
আপনাদের কাছে সঠিক কোনো তথ্য প্রমাণ কিন্তু এটা দেখাইতে পারি না। আমি যেমন তথ্য প্রমাণ দেখাইলাম, এদের কাছে কিন্তু এরকম কোনো তথ্য প্রমাণ নেই। প্রিয় সাধারণ সম্পাদক, আপনার গতকালকে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে আপনি সদ্য বিবাহ করেছেন। তো এইটি বিভিন্ন সামাজিক মাধ্যমে এটি প্রকাশ পেয়েছে। আমরা সেই সময় আপনার পক্ষ থেকে বা আপনার পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পেলাম না, বা আপনারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করেননি, যার ফলেই এটি টুঙ্গিপাড়ায় ডালপালা মিলেছে এবং এটি একবার টুঙ্গিপাড়া টক অফ দ্য টাউন, টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। আমরা একটা সুন্দর ছবি আমরা দেখেছি। তখন কেন আপনি এবং আপনার পরিবার থেকে আমাকে কিন্তু কেউ প্রশ্ন করে নাই যে আমি কিন্তু ফেসবুকে পোস্ট করে নিয়ে আমি বিয়ে করেছি। আমার কোথাও ফেসবুকে দেখাইতে পারবেন না আমি বিয়ে করেছি। আমি যে বিয়ে করেছি আমার তো দুজন লোক যাইতো, কেউ বলতে পারবে না যে আমি লিঙ্কনের সঙ্গে বিয়েতে অ্যাটেন্ড করেছি, আমি বিয়ে করেছি। আর একটা জিনিস, যদি আমি বিয়ে করে থাকি তারা আমার কাবিননামা দেখে। আরেকটা জিনিস ছবিটার ব্যাপারে আমি এটা বলেছি, ছবিটার বিষয়টা হচ্ছে এঙ্গেজমেন্ট হয়েছে, এঙ্গেজমেন্ট হলে ছবি হতে পারে। আপনারা দেখেন, আপনারা শিক্ষিত মানুষ, বিভিন্ন মিডিয়ায় দেখেন যে এঙ্গেজমেন্টের ছবি, আমার যে ছবি এর চাইতে অনেক অন্তরঙ্গ মুহূর্ত কিন্তু এঙ্গেজমেন্টের ছবি হয়। আমার কাছে আরেকটা ছবি আছে, আমি যদি আপনাদের দেখাই, তো সেই ছবিটা কিন্তু একজনের অন্তরঙ্গ ছবি, সেটা কিন্তু ইয়ে হয় না। তো এটা আমি আপনাদের এটা চ্যালেঞ্জ করে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ, আমার এখানে বিয়ে হয়নি, আমার এটা হচ্ছে এঙ্গেজমেন্টের ছবি। যে কোনো সময় বিয়ে হতে পারে, কালও হতে পারে, 6 মাস পরেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে। এখন এটা তারা অপপ্রচার চালাতে পারে। আমাকে যদি কেউ প্রশ্ন করেছেন, কোনো মিডিয়া থেকে কোনো সাংবাদিক ভাই আমাকে জিজ্ঞেস করেনি যে আপনি বিয়ে করেছেন কিনা, আমি যদি জিজ্ঞেস করতেন আমি অবশ্যই সদুত্তর দিতাম। আমি তো যে কাউকে বলতে পারি না যে এটা হয়েছে। শ্রেণস্পদ সভাপতি, আপনি টুঙ্গিপাড়া ছাত্রলীগের নেতৃত্বে রয়েছেন। ঠিক যে সময় আপনি নেতৃত্ব প্রদান করছেন, এই সময়ে ছাত্রলীগের আপনাদের মধ্যেই দুটি পক্ষের কাদা ছোড়াছুড়ি অথবা আদর্শিক যে অবস্থান বা শৃঙ্খলা ভঙ্গের যে জায়গাটি, এটি কখনোই কাম্য নয় যে আপনাদেরই সহযোদ্ধারা দুটি ভাগে বিভক্ত হয়ে কাদা ছোড়াছুড়ি করবে, একে অপরের বিরুদ্ধে বলবে, এটি সংবাদ সম্মেলন পর্যায়ে যাবে। এটি আমি মনে করি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যে শৃঙ্খলা সেটি ভেঙে পড়েছেন এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী তিনি আপনাদের জন্য বিব্রত হবেন। তো সব মিলে যেহেতু আপনি ছাত্রলীগের সভাপতি, এই শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, অথবা ভবিষ্যতে আপনি এই নিয়ে কী ভাবছেন? ধন্যবাদ মেহেদি ভাইকে। শিক্ষা শান্তি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি আমি মোহাম্মদ শামসুল হক। আপনি আমার প্রশ্ন করেছেন, গতকালকে আনুমানিক 9:30টার দিকে একটা পোস্ট দেখছি আমার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিঙ্কন মোল্লার বিরুদ্ধে। সে যে অপকর্ম কথা তুলে ধরেছে, সে অপকর্মগুলো আসলে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমি এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীনের তীব্র নিন্দা ও যারা এই সাথে জড়িয়ে এই মিথ্যা অপপ্রচার মিডিয়ার মাধ্যমে প্রচার করেছে, আমি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসেবে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিব। যদি তারা কোনো সঠিক তথ্য আপনাদের সামনে কিংবা সিনিয়র যারা আছে তাদের কাছে যদি সঠিক তথ্য না দিতে পারে, তাহলে আর সাংগঠনিক ব্যবস্থা নিব। সেনাস্পদ প্রেসিডেন্ট, আপনি আপনার সেক্রেটারির বিরুদ্ধে কখনো টেন্ডারবাজি, কখনো নারী ঘটিত বিষয়গুলো যে এসছে, আপনি সভাপতি হিসেবে আপনি কখনো এটির, যেহেতু আপনি সুপ্রিম টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের, তো আপনি কখনো এই বিষয়ে গোপনে তদন্ত করেছেন কিনা বা জানবার চেষ্টা করেছেন? এই ঘটনা আমার জানার মধ্যে এখনো পর্যন্ত, আমার জন্মের পর থেকে আমি এখনো দেখিনি টুঙ্গিপাড়া টেন্ডারবাজি হয়েছে। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়ার পরে এখনো পর্যন্ত আমি একটা কাজ কোথাও যে নিতে পারি নাই, যে টেন্ডারবাজি করে নেওয়ার ক্ষমতা এই টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সভাপতি থেকে শুরু করে ছাত্রলীগের প্রেসিডেন্ট পর্যন্ত কেউই পারেনি। আর এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আর নারী কেলেঙ্কারির কথা বলতেছেন যেটা, এটা আমার ছাত্রলীগের সহযোদ্ধা হিসাবে আমি জানি। আমি 2012 সালের যে কমিটিতে আসছি, তখন থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত আমি কোনো নারী কেলেঙ্কারি তার বিরুদ্ধে আমি জানি না, আর আমি এখনো শুনি নাই, কেউ আমাকে বলিও নি। সাধারণ সম্পাদকের কাছে একটু বিষয় যায়, সেটা হচ্ছে যে আপনি যে দুজনের উপর অভিযোগ করলেন যে বিএনপি এবং জামাতের, আসলে তারা এই ছাত্রলীগের কোন, এই উপজেলা ছাত্রলীগের আসলে কোন পদে আছে? আচ্ছা, মোহাম্মদ শাহিন বিশ্বাস কালু, উনি আছেন সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব করছেন,
আর মোহাম্মদ সোহেল শেখ উনি আছেন সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন এখন করছেন। আমি একটু সভাপতির কাছে যাই। সেটি হচ্ছে যে এই দুজনের বিরুদ্ধে আজকে একটা অভিযোগ উঠছে এই সংবাদ সম্মেলনে যে তারা বিএনপি এবং জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাহলে কমিটিতে তারা স্থান পেয়েছে, তাহলে এতদিন আসলে তারা তাদের যেহেতু পদও পেয়েছেন, তাহলে তাদের মধ্যে আসলে এতদিন কেন এই জামাত বা বিএনপির যে কথাটি উঠছে এতদিন কেন ওঠে, মানে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এতদিন ধরে? বা এতদিন কেন খোঁজ নিয়ে তাদের কেন দলে রাখা হলো, মানে কমিটিতে রাখা হলো এবং কেন ব্যবস্থা নেওয়া হলো, এবং আজকে কেন এই অভিযোগটা তাদের বিরুদ্ধে? ধন্যবাদ আপনাকে। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্টে প্রতিদ্বন্দ্বিতা করি তখন এই যে সোহেল সেরেটা, এই সোহেল সেরেটার বিরুদ্ধে তখন এই যে সে বিএনপির সাথে অতপ্রতভাবে জড়িত সেই বিষয়, তার যে ভিডিও ক্লিপ, তার যে ছবি, বিএনপি আমাদের এই টুঙ্গিপাড়া যে বাস্তবায়ন করতেছে জিলানি, তার সাথে যেটা ছিল এটা তখনই দেখানো হয়েছে। কিন্তু এই ছবি এবং ভিডিও ক্লিপ দেখার পরে তারা মাননীয় প্রধানমন্ত্রী এই কমিটিতে রাখার জন্য বলি নেই। আর মাননীয় প্রধানমন্ত্রী এটা তার নলেজ বন্ধু গেছে কিনা জানি না। আমি এনএসআই, ডিএসবি, এসএসএফ সব বিষয় তারা এই রিপোর্টটা গেছে, এজন্য সে কমিটিতে আসতে পারি নাই। তার জন্য এই জেলা আওয়ামী লীগের থেকে আমাদের স্থানীয় তার যারা হিতাকাঙ্ক্ষী তারা সুপারিশ করে তারা এই কমিটিতে আনা হয়েছে। নীতিশ দা, সিনিয়র সাংবাদিক, বলবেন দাদা কিছু? ক্লিয়ার। আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, যেটা হচ্ছে হলো কি আগত সামনে ঈদ, মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগকে কিছু ঈদ উপহার দিয়েছে। তারা এই ঈদ উপহারের কথা বলেছে। যারা সংবাদ সম্মেলন করেছে তারা এই ঈদ উপহার প্রত্যেকে গ্রহণ করেছে। আর 5টি ইউনিয়ন, পৌরসভা সবাই ঈদ উপহার নিয়েছে। তারা ঈদের যে সামগ্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন সবাই নিয়েছে। এবং আপনারা যদি জানতে চান 5টি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, পৌরসভার প্রেসিডেন্ট সেক্রেটারি সবার কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন, তারা অবশ্যই এগুলো নিয়ে তাদের ভিতরে বন্টন করেছে। কিন্তু তারা এই যে মিথ্যা ভিত্তিহীন তথ্য আপনাদের কাছে দিয়েছে। আমরা ছাত্রলীগ টুঙ্গিপাড়া যে পরিবার, এই পরিবার আমাদের যারা গার্জিয়ান আছে তাদের কাছে এর বিচার আমরা চাবো এবং এর সুষ্ঠু বিচার আমরা হবে। আমি এক মিনিট একটা কথা বলি। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই রিপন কালকে সংবাদ সম্মেলন করে বলেছেন ঈদ উপহার পাননি। গোপালগঞ্জে রিসম্যান আছে, আপনারা জানেন। আমি এই রিসম্যানের সামনে বসে তাকে টাকা দিয়েছি। রিপন মনে হয় জানে না, ও যথেষ্ট শিক্ষায় শিক্ষিত নয়। ও জানে না রিসম্যানের ওইখানে কিন্তু সিসি ক্যামেরা দ্বারা ঘেরাও করা, ওইখানে কিন্তু সিসি ক্যামেরা আছে। আমি ওরা যে টাকা দিয়েছি ঈদ উপহার, ওই সিসি ক্যামেরায় কিন্তু ওটা লিপিবদ্ধ আছে। এবং পাঁচকোয়ানে আমাদের সাবেক ছাত্রলীগের একটা ছেলে আজাদ আমার সঙ্গে ছিল, তার সামনেও তারা আমি ঈদ উপহারের টাকা দিয়েছি। অতএব আপনারা এটা নিশ্চিত, আমাদের ইউনিয়ন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে সবাই আছেন। আমার পাশে নুর আলম ইউনিয়ন ছাত্রলীগের কুশলী সেক্রেটারি, গোপালপুরের প্রেসিডেন্ট, গোপালপুরের সেক্রেটারি, বন্নির প্রেসিডেন্ট, বন্নির সেক্রেটারি, পাটজাতি ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারি, ডুমুর ইউনিয়ন প্রেসিডেন্ট সেক্রেটারি, সবার কাছে আপনারা জানতে পারেন আমরা ঈদ উপহার। আমি একটা ছবি দেখাই, এদের ছবি আমি একটু আপনাদের দেখাই। এদেরকে ডেকে নিয়ে আমরা ডেকে নিয়ে দেখেন কলেজ মাঠে বসে এই ঈদ উপহার আমরা বন্টন করছি। এই ছবিটা আমি আপনাদের একটু দেখাইতে চাই সাংবাদিক ভাইদের সামনে। এবং আপনারা এদের কাছে জানতে পারেন এই ঈদ উপহারের কথা। এদের এই যে দেখেন আপনাদের, আমি এই ছবিটা দেখাই। এই দেখেন আমরা কলেজ মাঠে বসে ঈদ উপহার বন্টন করে এদের সবাইকে নিয়ে, সেই ছবিও আমাদের কাছে আছে। অতএব আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, এদের পিছনে আমার কাছে মনে হয় 2টা বড় ধরনের ষড়যন্ত্র। আমি কেন বাবুল চাচার উপজেলা নির্বাচন করি, প্রথম ষড়যন্ত্র এটা, কারণ মাসুদ ভাই খুবই একজন ডেঞ্জারাস মানুষ। আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো উপজেলা নির্বাচনকে ঘিরে যে বিষয়গুলো ঘটছে, তোমাকে মাসুদ গাজী কি দিচ্ছে, হুমকি দিচ্ছে, যাও, এটা নিয়ে কোনো হচ্ছে কিনা অভিযোগ করছে? এটা আমি থানায় আমি আজকে প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি করবো। আমি আমার মুরব্বীদের সাথে পরামর্শ করেছি, তারা বলেছে যে মাসুদ গাজী সরবরাহ ইসে ছিলেন, সে খতরনাক লোক, তুমি বাইরে যখন যাও সে তোমার সেখান থেকে গুম করতে পারেন। তুমি এটা আগে প্রাথমিক পর্যায়ে ডায়েরি করো, তারপর আমরা গ্রাম থেকে মুরব্বীরা মাসুদ গাজীরে ডাকবো, সে কেন তোমাকে থ্রেট করলো, এটাই করছে। এটা আমরা এইভাবে আমরা আইনগত। বন্ধুরা, আপনাদের আর কোনো কোশ্চেন আছে? কেউ? সজল, শফিক ভাই, কেউ আছে? হওয়ার পরে অভিযোগ বা জিডি হওয়ার পরে আমাদের একটা কপি দরকার। জি অবশ্যই। কেউ বলবেন?
এই আপনার কেউ বলবে না? কোনো ই আছে প্রেস কনফারেন্সের কোনো কপি আছে? না, ওটা পরে পরে। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করবেন? আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে সভাপতির কাছে। না, আমি একটা কথা বলে নিতে হবে। আরেকটা জিনিস আমার হচ্ছে যে এই যে এরা যে ভিত্তিহীন তথ্য প্রচার করেছে, মাননীয় প্রধানমন্ত্রী সম্মান নষ্ট করেছে দুইটা কারণ। একটা হচ্ছে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এক, আর দ্বিতীয়টা হচ্ছে এই কালু এবং সোহেলের মাধ্যমে জেলানি এবং টুঙ্গিপাড়া জামাতের আমির যে চাকরিচ্যুত হয়েছে এবং পুলিশের মামলায় অভিযুক্ত হয়েছে, সে এদের পিছনে টাকা ইনভেস্ট করতেছে। আমরা ওই সাংবাদিক একটা প্রশ্ন করেছেন যে আমরা অতীতে বলেছি কিনা আগে বলেছি। আমরা জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্টকে অতীতে অবজেকশন দিয়েছি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস সাহেবকে অবজেকশন দিয়েছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাহেবকে অবজেকশন দিয়েছি, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র মহোদয়কে আমরা অবজেকশন দিয়েছি। অতএব এই বিষয়টি অভিযোগটা আমাদের আজকের না। লিখিত কোনো অভিযোগ দিয়েছেন কিনা? না, এটা সাংগঠনিকভাবে তো লিখিত দিতে হবে। না, এটা আমরা ছবি রেখেছি। লিখিত অভিযোগ যদি দিয়ে আমরা জেলায় দেবো, আওয়ামী লীগের সিনিয়রদের তাদের আমরা দিতে পারি হচ্ছে ভাই আপনার মৌখিক অভিযোগ। আর লিখিত অভিযোগ দেবো আমাদের সংগঠনের যারা আমাদের ঊর্ধ্বতন আছে, আমরা তাদের কাছে লিখিত অভিযোগ দেবো। এবং আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি বলেছিলেন, মাহবুব আলী খান সাহেব বলেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, উনি বলেছিলেন কোনো ত্রুটি থাকলে কমিটি পূর্ণাঙ্গ করার সময় তখন আমরা এটা আলোচনা করে তদন্ত সাপেক্ষে দেখব। লাস্ট কোশ্চেন, প্রিয় সভাপতি, যে প্রধান অভিযোগ সেটি হচ্ছে লিঙ্কন মোল্লা বিবাহ করেছে। বিবাহ করলে তার সাংগঠনিকভাবে তার এই দল করার বৈধতা থাকে না। তো এখন আপনি বিষয়টা নিয়ে তদন্ত করবেন কিনা? আর লিঙ্কন যদি বিয়ে করে সেখানে ওই মানে আমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করবে কিনা, সামগ্রিকভাবে আপনার মূল্যায়ন যে সেই বিয়েতে আমরা উপস্থিত থাকতে পারবো, আমাদেরও দাওয়াত নিমন্ত্রণ। লিঙ্কন মোল্লা তার বাড়িতে গত অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয় নাই, দুঃখিত। তো আগামী অনুষ্ঠানে আমরা দাওয়াত পাবো কিনা, আর বিষয়টি আপনি তদন্ত করবেন কিনা, এইটি হচ্ছে মূল বিষয়। মেহেদি ভাই, লিঙ্কন মোল্লা বিবাহ করছে কিনা এই বিষয়ে তদন্ত করার জন্য যদি প্রয়োজন মনে হয় অবশ্যই আমি তদন্ত করব। আর আমি নিজেই দাওয়াত পাই নেই, সে যদি বিয়ে করতো অবশ্যই আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসেবে আমি সর্বপ্রথম দাওয়াতটা পাতাম। আমি এঙ্গেজমেন্টের কথা সে স্বীকার করছে, যখন সে আনুষ্ঠানিকতা যখন করবে অবশ্যই আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হবে, আপনারা সবাই থাকবেন। আর সাংগঠনিকভাবে যদি বলি যে কমিটিতে আসার আগে তার একটা বয়স নির্ধারণ করা থাকে, সাংগঠনিক যেটা নিয়ম। আর সে বিবাহিত কিনা, কমিটিতে আসার আগে সে বিবাহিত না, এটা 100% সত্য। আর তার বয়স এজের ভিতর ছিল, 29-এর ভিতর ছিল, এই জন্য সে কমিটিতে আসতে পারছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই আমাদের কমিটি দিয়েছে। তাই আমি বলবো যে এ জায়গায় কোনো বিকল্প নাই যে বিয়ে করলে যে কমিটি থেকে সে বিলুপ্ত হয়ে যায়, কমিটি ভেঙে যায়, এরকমের কোনো কিছুই না। যদি সে পরবর্তীতে ছাত্রলীগের কমিটি যখন হবে তখন ওই ছাত্রলীগের কমিটিতে সে ক্যান্ডিডেটও হইতে পারবে না, প্রার্থিতা হইতে পারবে না। তাই আমি বলবো আপনারা যারা সাংবাদিকতা করেন তারা আমার চেয়ে অনেক জ্ঞানী, তাদের আল্লাহ তাআলা বিধা দিয়েছে, তারা সাংবাদিকতা করছে, মানুষের ভালো কিছু প্রচার করে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। তা আমি সাংবাদিকবৃন্দ থেকে বলবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছাত্রলীগকে জন্য দোয়া করবেন। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।